তো আজকের ভিডিওতে কী থাকতে চলেছে সেটা আগে থেকে একটু বলে দিই। সেটা আজকের ভিডিওতে আমরা যাচ্ছি মাজুয়া থেকে, মানে আমাদের যে অরণ্যবাস হোমস্টে মাজুয়া, ওখান থেকে টুমলিংয়ে। এই টুমলিংয়ে যাওয়ার পথে আমরা কোথায় কোথায় গেলাম, কী এক্সপিরিয়েন্স করলাম, কী দেখলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আগের দুটো ভিডিও দেখোনি, মানে পার্ট 1 আর পার্ট 2, তারা দেখো, নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের ভিডিও। আজকে 12ই এপ্রিল। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি 6:30টার সময়। যদিও আজকে এখান থেকে চলে যেতে হবে, পারলে মনে হচ্ছে আরও যদি 2 রাত থাকা যেত। মানে খুবই সুন্দর জায়গা। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এরকম একটা জঙ্গলের মধ্যে এরকম একটা হোমস্টেতে থাকা বা কটেজ যাই বলো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টুমলুং। তো আমরা মোটামুটি এখান থেকে ওই 8:30 থেকে 9টার মধ্যে বেরোবো। আর আমরা সকাল সকাল চান ফান সব সেরে নিয়েছি। হ্যাঁ, এই শীতকালেও চান করতে হয়েছে। তবে এই মুহূর্তে ঠান্ডাটা একটু কম, সকালের দিকে একটু বেশি ছিল। যখন 6:30 উঠেছিলাম তখন একটু বেশি ছিল। আর এই মাজুয়াতে তোমরা যদি কেউ এসে থাকো, বা তোমরা যদি আগে থেকেছো, বা তোমাদের কি এক্সপিরিয়েন্স সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। যেখানেই দেখো, ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখো, কমেন্ট করে জানাও যে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম, তোমরা এখানে একটু কিনা। তো এরপর দেখা হচ্ছে একেবারে ড্রেস ফ্রেশ করে, ব্রেকফাস্ট করে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কি ফুল কেউ জানে না, ওই পাহাড়ি ফুল বলে চালিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ বলুন। তবে আমার মনে হচ্ছে জবা, পাহাড়ি জবা, এরকম একটা কিছু, ভুলও হতে পারে। আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি, সকাল সকাল জামা কাপড় পরে। তো আজকে আমরা যাচ্ছি টুমলিংয়ে। টুমলিং কত দূর এখান থেকে, কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা বললাম। ঘন্টা 1 ঘন্টা, 1-1.5 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাবে। আচ্ছা। মানেভঞ্জন থেকে Ready হয়ে ওখান আছো থেকে রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে। গাড়ির জন্য পয়সা কড়ি লাগবে, সেগুলো দিতে হবে। তারপরে আমরা ওখানে টুমলিং এ যাব। তো এখন আপাতত এখনো ব্রেকফাস্ট বোধহয় দেয়নি, দেবে, এক্ষুনি দেবে। ব্রেকফাস্ট দেবে, তো ব্রেকফাস্টটা খেয়ে আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়বো। তারপরে যা তথ্য আছে, যা দেখানো, শেয়ার করব, দেখতে থাকো। बनाना पड़ेगा कि मिलेगा? है तो रोटी यार का লাগবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, মানে ব্রেকফাস্ট কমপ্লিট। জম্পেশ খেলাম আমরা, দারুণ খাবার, খুবই সাধারণ খাবার ছিল, বাট খেতে দুর্দান্ত। আঙুল চাটছে মানে বুঝতেই পারছো কীরকম হয়েছে। বাকিরাও বলেছে ভালো। বিশেষ করে আমার রুটিটা ভালো লাগে। আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে, পাহাড়ি জায়গায় রুটির যে ইয়েটা না, ওটা খুব ভালো লাগে। বাড়িতে খুব একটা রুটি খাই না, কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি মাজুয়া থেকে। এখন আমরা সোজা গাড়িতে উঠবো, এই আমাদের বোলেরো গাড়ি। ফাইনালি গাড়ির ভেতর। তো এখন আমরা মানেভঞ্জন পৌঁছালাম। মানেভঞ্জন থেকে এখন আমরা সোজা যাব টুমলিংয়ের দিকে। মানেভঞ্জন থেকে টুমলিংয়ে যাওয়ার পথে একটা পারমিট করাতে হয়, সেটা পার হেড 20 টাকা করে। সেটা আমরা করে নিয়েছিলাম। এবং সান্দাকফু যাওয়ার সময় 200 টাকা পার পার্সন করে নিতে হয়। সেটা যখন সান্দাকফু আমরা যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, মাঝে আমরা কিছু স্পটস দেখবো, যেমন চিত্রে মনাস্ট্রি, মেঘমা, টং লেক, এগুলো দেখলে তারপর আমরা টুমলিং যাব। আচ্ছা, টুমলিং গিয়ে ওখানে আর কোথাও বেরোনো আছে? ওখানে আমরা তারপর হোটেল থেকে বেরিয়ে একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি, ওদের যে স্পটটা আছে ওখানে। মানে ওখানে গিয়ে লাঞ্চ করবো একেবারে? হ্যাঁ, লাঞ্চ করব। তার আগে যা যা দেখা দেখে নেবো, তাই তো? শুনে নিয়েছো কি বলেছে? তোমাদের বলে রাখি, তোমরা এক্ষেত্রে একটু ভালো করে কথাবার্তা বলে নিও ড্রাইভারদের সাথে, কারণ আমরা একটু সমস্যায় পড়েছিলাম মানেভঞ্জনে এই ড্রাইভার নিয়ে, যে কে যাবে না যাবে। তো একটা মানে এই করে করে আমাদের 8 ঘন্টা ওখানেই পার হয়ে গেছিলো। তো সেই জন্যই বলছিলাম, তোমরা যারা যাবে একটু ড্রাইভারদের সাথে আগে থেকে কথাবার্তা সেরে নেবে, যে কে যাবে, কে ফাইনাল, সেটা একটু সেরে নেবে। কারণ যাওয়ার সময় একটু সময় নষ্ট হয়, সেই জন্যই আর কি বলা আর কি। অলরেডি আমরা মানেভঞ্জনে প্রায় 8 ঘন্টা মতো দাঁড়িয়ে রয়েছি। কি যে চলছে, মানে গাড়ির ভেতরে একবার বলছে এই লোক যাবে, আবার বলছে অন্য লোক যাবে। কি যে চলছে মানে বুঝতে পারছি না। তো আমরা জাস্ট ফরেস্টের জন্য কিছু টিকিট কাটলাম, পার হেড 20 টাকা করে। মানেভঞ্জন থেকে আপনার টুমলিং অবধি আসতে গেলে 20 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। তারপরে আপনার সান্দাকফু যেতে গেলে তারপর পার হেড 200 টাকা করে করতে হবে। সেটা যখন হবে তখন আমি বলে দেবো।
প্রথম যে জায়গাটা এলাম সেটা চিত্রে, সবাই জানে। চিত্রেতে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্যে। প্রথমে মানেভঞ্জন থেকে তো একটু সমস্যা হলো গাড়ি নিয়ে, কোন ড্রাইভার যাবে না যাবে সেই নিয়ে। যে ড্রাইভারের কথা ছিল যাওয়ার, সে পাল্টাতে যাচ্ছিল। আমরা আবার কথাবার্তা বলে আবার পুরনো ড্রাইভার সঙ্গে নিয়ে যাচ্ছি, ইনিই আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। হ্যাঁ, পাশে দাঁড়িয়ে আছেন দাদা, উনি সঙ্গে নিয়ে যাবেন আমাদেরকে। চিত্রেতে এলাম, একটু ঘুরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব মেঘমার উদ্দেশ্যে। তো এখন কাকু তো বলে দিল বাকি কথা। আর অসম্ভব ভালো জায়গা, এখানে অনেকের ছবি টবি তুলছে, আর দারুণ দারুণ খুব স্পট রয়েছে যেখানে ছবি তুলতে পারো তোমরা। দারুণ, এখানে অনেকের ছবি তুলছে। Follow me. I'm going to take you to the monastery in Chitre. কাকু অলরেডি ভ্লগ করতে শুরু করে দিয়েছে। আর এখানে একটা মনাস্ট্রি আছে, এই যে এই হচ্ছে চিত্রা মনাস্ট্রি। এখন আমরা এইদিকে যাচ্ছি, ছবি টবি তুলছে সবাই। তাহলে আমি বা কেন বাদ যাব? এখানে নামতে যতটা সোজা লাগছে, মানে উঠতে গেলে জীবন শেষ। তো এটা কি পতাকা তুলছি নাকি ওপরে? কি করছে দেখো সব। এই যে তোমরা ফুলগুলো দেখতে পেলে, এই ফুলটার নাম হচ্ছে লালিগুরাস, মানে যেটা আমরা সহজ বাংলায় বলি রেড রডোডেনড্রন, মানে ইংলিশে যেটা বলি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার অফ নেপাল। এটা বিভিন্ন মেডিসিনাল পারপাসে ইউজ করা হয় এই ফুলটা। আর যদি এই ফুলটা তোমরা পেতে চাও বা এই সময়টা যদি তোমরা আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের এপ্রিল মাসেই আসতে হবে। এপ্রিল মে মোটামুটি এই সময়টা থাকে। এর আগে যদি আসো, মানে মোটামুটি অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, মানে মার্চ এইরকম সময় যদি আসো, তাহলে কিন্তু এই লালিগুরাস তোমরা দেখতে পাবে না। হ্যাঁ, তখন অবশ্য অন্য অ্যাট্রাকশন থাকবে, সেটা হচ্ছে স্নোফল বা বরফ, এইগুলো পাবে। কিন্তু আবার এই সময়টা উল্টো দিক থেকে বললে এপ্রিল মাসে, তখন কিন্তু তোমরা স্নোফল পাবে না। তো আমরা লালিগুরাসটা দেখতে পেয়েছিলাম, কিন্তু কোনো স্নোফল দেখতে পাইনি। মোটামুটি এখানে এত রডোডেনড্রন গাছ, মানে সবাই ছবি তুলতে নেমে গেছে এখানে। এই যে পেছনে পুরো অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব যা লাগছে না, উফ, লাল লাল। মানে ড্রাইভারদের মধ্যে এত অদ্ভুত জিনিস দেখছি, মানে সবাই সবার সঙ্গে কথা বলছে। মানে ধরো আমাদের গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছে, পাশের গাড়ি আসছে, সবাই সবার সঙ্গে কথা বলছে। এটা মানে কি এখানকার নীতি নাকি আমি জানি না। তো ফাইনালি আমরা টুমলিংয়ে এসে পৌঁছালাম। আমাদের মালপত্র বার করা হচ্ছে। তো এই পেছনে যেটা দেখছো, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখান দিয়ে যা ভিউ দেখা যাচ্ছে, ওফ, অসাধারণ। এখান দিয়ে পুরো এখানে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। যেখানে ছবি আমরা একটু আগে গিয়ে তুলছিলাম, সেটা আমাদের এখন হোমস্টেতেও রয়েছে। আর ব্যাপক ঠান্ডা, উফ, ব্যাপক ঠান্ডা। মানে এক্স্যাক্টলি কত এখন সেটা আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার নেটওয়ার্ক তো কাজ করছে না। হাই হাই। এখন একটু উপর দিকে উঠছি আমাদের রুমটা দেখার জন্য। হে, আমাদের রুম কোথায়?
তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে ঢুকে পড়েছি। বাহ, দারুণ! এটাও একটা কাঠের হোমস্টে, মানে কাঠ দিয়ে বানানো, চারিদিকে কাঠের ফার্নিচার, উডেন। এখানে হাই বলো, হাই হাই। এখানে চেক আউট টাইম 10টার সময় আর চেক ইন হচ্ছে 12টার সময়। এই হচ্ছে আমাদের হোমস্টের ভেতরটা, পুরোটাই উডেন। এখানে সেই আগুন ফাগুন জেলে, যেটা আমরা ইয়েতে দেখেছিলাম, অনেক সিনেমাতেও দেখি, ইংলিশ মুভিতে, এখানে আগুন ফাগুন জ্বলে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সিঁড়িগুলো উডেন পুরো। সিঁড়ি দিয়ে উঠছি। এখানে এরকম একটা গাছ ফাছ দিয়ে সাজানো, বেশ হাই। আর এই হচ্ছে আমাদের ঘর, পুরোটাই পিওর উডেন ফার্নিশড। ওফ, এই ভিউটা যা আসবে, ওরে বাবা! পুরো এখান থেকে পুরো ইয়েটা দেখা যাচ্ছে। কাকু, তুমি একটু তোমার বক্তব্য শেয়ার করো, কি বক্তব্য বলবো? যা বলার তাই বলে দাও। আমরা এলাম এখন টুমলিংয়ের শিখর লজে। এখানে চারপাশের ভিউটা খুব অসাধারণ, দারুণ। এটা আমাদের ঘর, এটা হচ্ছে 3 বেডেড একটা রুম, খুবই সুন্দর, পুরো উডেন ফার্নিশড ঘর। কিন্তু গিজারটা নেই এখানটায়, এখন গরম জলের ব্যবস্থা হয়তো ওরা বলে দিলে করে দেবে, এটাই একটা সমস্যা। এমনি চারপাশের ভিউ খুবই সুন্দর, আর ঘরটাও ভালো, বাইরের অ্যাম্বিয়েন্সটাও ভালো। হুম, এবার এইটাখানে আমরা আজকে লাঞ্চ করব, আমরা এখানে নাইট স্টে করব। এই হচ্ছে আমাদের ঘর। এখানে এক একটা ঘরে এক একটা নামে আছে। আমাদের ঘরের নাম হচ্ছে মালিঙ্গো। ফাইনালি এই হোমস্টেতে একটা পাসওয়ার্ড পেয়ে গেছি, মানে ওয়াইফাই পেয়ে গেছি। ফটাফট মেসেজ আসবে। এতক্ষণ কি মেসেজ আসছিল কিচ্ছু বুঝতে পারছিলাম না, এবার দেখো মেসেজের বন্যা বইবে। তো এখন এখানকার ওয়েদার হচ্ছে 13 ডিগ্রি। ওরে বাবা, ঠান্ডায় পুরো মানে কাঁপুনি এসে যাচ্ছে। এই ক্যামেরার ব্যাগটা ঘাড়ে বয়ে করে এনেছি, কোনো কাজে লাগছে না, সব মোবাইলেই ছবি তুলে নিচ্ছে লোকে। এটাই হয়, মানে সব জায়গায় ভাবি ক্যামেরা নিয়ে যাবো, তা কোনো কাজে লাগে না। যে মোবাইলেই এখন যা ছবি ওঠে, মানে ক্যামেরা ফেল করে যাবে। ঠিক আছে, আমাকে একা ফেলে দিয়ে সবাই নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে এইসব ব্যাগ বয়ে ঘরে রাখতে হচ্ছে, তাই না? এখানে কফি খাওয়ার প্রিপারেশন চলছে আমাদের। কাকুর অবস্থা দেখি বোঝা যাচ্ছে যা ঠান্ডা এখানে। পাসওয়ার্ড মারা হয়েছে কিন্তু আসছে না। উফ, ফাইনালি একটা বেঞ্চে এসে বসেছি, এবার একটু কফি খাবো আর কি। কফি খেয়ে একটু গাটা যদি গরম করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। ফাইনালি কফি, ব্ল্যাক কফি, তো একটু তেতো লাগছে। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া চলছে সব। মোটামুটি আজকের এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, দেখা যাক কিরকম হয় খেতে। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছিল আমাদের। এবারে লাঞ্চ হয়েছে, আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, একটু আমাদের লজের বাইরেটা দেখার জন্য, কীরকম কী সাইট সিইং আছে একটু দেখার জন্য। তো প্রথমেই যেটা চোখে পড়লো সেটা দেখে নাও। আমরা এখন একটা ঐতিহাসিক জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি, সেটা হচ্ছে ল্যান্ড রোভার, যেটা কিনা ব্রিটিশ আমলের গাড়ি। আগে শুধু ল্যান্ড রোভারই এখানে চলতো, 2x2
শুধু এটাই সান্দাকফু অবধি যেতে পারতো, এখন বোলেরোও যায়, বাট এটার যে ঝর্তি পড়তি অবস্থা, কোমর যে কোনো সময় খুলে যেতে পারে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু খেয়ে দিয়ে একটু বেরোচ্ছি আশেপাশে কি আছে না আছে একটু দেখার জন্য। আর এখানে এত খাড়াই রাস্তা না, উফ, মানে আমাদের মতো মালদের তো জিভ বেরিয়ে যাবে, তাই হচ্ছে। এই স্পটটা দারুণ, এখানে অনেক ছবি টবি তোলা হচ্ছে এখানে। ওই যে এখান দিয়ে দেখো, মনে হচ্ছে না চীনের প্রাচীর। সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত, কিন্তু আমার একটা ছবি লোকে তুলছে না। ধর, আমি এতক্ষণ খেটে খুঁটে ভ্লগ বানাচ্ছি, কিন্তু আমরা একটা ছবি তুলবে নিজের থেকে, তা না বলে বলে তোলাতে হচ্ছে। ঠিক। এখন আমরা এই যে স্পটটা দেখতে পাচ্ছি, ওই যে পেছনে ওই জায়গাটা, ওই স্পটে একটু যাওয়ার চেষ্টা করছি, একটু ছবি তোলার জন্য আর কি। ফাইনালি অন দ্য স্পট। একটা একটু রাস্তার ধার থেকে একটু নিচু জায়গায় এলাম, প্রায় খাদের মধ্যে। খুব সুন্দর এরিয়া, আমরা সবাই মিলে ছবি তুললাম, দারুণ দারুণ সব ছবি উঠেছে। কাকুর হেভি ছবি এসছে এটা। এইবার যদি ডিপি জায়গাটা খুব সুন্দর, রোমাঞ্চকর বেশ, চারপাশে ওয়েদারটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। ফাইনালি একটু ঘরে এলাম আর কি। প্রথম কথা হচ্ছে চার্জ একদম ডাউন, মাত্র 5% চার্জ আছে। তো এখন চার্জে বসাবো, তারপরে একটু রেস্ট করব, তারপরে যা হয় হবে সন্ধ্যেবেলা, পরে দেখাচ্ছি। আপাতত এখন চার্জে বসাই, তারপরে অনেক रात को देखिए ना शायद रात में दिल्ली बाहर में जाके स्टार देख रहा है तो जाता है कितने बजे स्टार दिख रहा है देखिए ना रात को कितने बजे ফাইনালি আমরা ডিনার ফিনার কমপ্লিট করে এখন রুমে চলে এসেছি। ডিনার ভালোই খেয়েছি আমরা। তো এখন খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে অনেক 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 ভোরে ওঠা, কারণ কালকে সানরাইজ দেখতে হবে, প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখা, প্লাস কালকে ফালুট সান্দাকফু সব কিছু আছে। তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভ্লগে। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভিডিওতে তো বলেই দিল যে কী কী করতে হবে না করতে হবে, তাও আমি আরেকবার বলছি যে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, 150খানা সাবস্ক্রাইবার করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটু ফেসবুক পেজটা ফলো করে দাও, তাহলেই হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, মানে পরের পর্বে। তো ততক্ষণে তোমরা জানিও কেমন লাগলো এই ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।